এবার আয়ুষের জন্মদিনের গিফট হিসাবে আয়ুষকে এই কি উপহার দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে মেঘা তো তার পিসিকে নিয়ে ইন্দ্রাণীদের বাড়িতে চলে আসে, আর তারপর এক এক করে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মেঘা মূলত বলে যে এই পিসি তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, পিসি তার সব। আর তারপর সে এক এক করে কুসুম তারপর বাকি যারা আছে সকলের সঙ্গে তার পিসির পরিচয় করিয়ে দেয়, এবং এতে তো ইন্দ্রাণী অনেক খুশি হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই যে মূলত আজ হলো আয়ুষের জন্মদিন, আর তাই তো এই জন্মদিন উপলক্ষে কুসুম আয়ুষকে একটি ফুল উপহার দেয়। আর আমরা দেখতে পাই যে আয়ুষ তো একদম চোখ বেঁধে ফেলে যে সে সবার আগে তার মাকে দেখবে, সে যেন অন্য কাউকে দেখতে না পারে। আর আমরা দেখতে পাই যে তারপর আয়ুষ কুসুমকে সঙ্গে নিয়ে চলে আসে তার মা ইন্দ্রাণীর কাছে, এবং তারপর আয়ুষ ইন্দ্রাণীকে বলতে থাকে যে মা আজ আমার জন্মদিন, আমার গিফট কোথায়, আমার গিফট দেও। আর তখন ইন্দ্রাণী আয়ুষকে বলতে থাকে যে অপেক্ষা করো আয়ুষ, আজকে সন্ধ্যাবেলায় আমি একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, আর সেখানেই তুমি তোমার সবচেয়ে মূল্যবান গিফটটা পেয়ে যাবে। আর তখন তো ইন্দ্রাণীর মুখে এই কথাটি শুনে আয়ুষ অনেক খুশি হয়ে যায় এবং কুসুমও তো খুশি হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে সন্ধ্যার পার্টি শুরু হয়ে যায়, এবং সেই সন্ধ্যার পার্টিতে সকলের সামনে মেঘার সঙ্গে আয়ুষের বিয়ের কথা ঘোষণা করে ইন্দ্রাণী গাঙ্গুলি। আর তখন এই কথাটি শুনে তো একদম কুসুমের মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু তারপরও তো কুসুম মনে মনে বলতে থাকে যে আসলে এটাই তো ঠিক, এখানে তো মেঘা ম্যাডামেরই থাকার কথা, কারণ সে হলো এবারে যোগ্য বউ। কিন্তু আমরা দেখতে পারবো যে যখন বিয়ের সময় হবে এবং বিয়ের দিন আসবে, ঠিক তখনই মেঘার আসল পরিচয়, সে যে আসলে দেবলীনার পাঠানো লোক, সেটা জানতে পেরে যাবে কুসুম। আর তারপর তো কুসুম কিছুতেই মেঘার সঙ্গে আয়ুষের বিয়ে হতে দেবে না, এবং সে সকলের সামনে বলে দিবে যে সে আসলে আয়ুষের স্ত্রী, আয়ুষকে সে তার স্বামী হিসাবে মানে। তো সুপ্রিয় দর্শক, এরকমটাই যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো, আর আপনারাও চান তো যে এরকমটাই দেখানো হোক। আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।